হাই লন্ড্রি আন্টি, আমি উর্মি। হ্যান্ডশেক। যেতে হাসি কি হলো রে? ও ছোট কাকি, তোমাদের বউ না খুব ভালো হয়েছে গো, একদম টুকাইয়ের মতন মনটা হয়েছে না? হ্যাঁ দেখো কি সুন্দর হাত বাড়িয়ে ও কি একটা বললো। হ্যাঁ হ্যান্ডশেক লন্ড্রি আন্টি। এইটাই। ও পাড়ার ওই ভবেশ কাকা ছেলে, ওরা তো বিয়ে হয়েছে। ও বউয়ের মোটে দিমাগে মাটিতে পাই পড়ে না। সরলা, বাড়ি বউ এসে তুই অন্যের কুচ্চ খাইবি না একদম। চাপ। আমাদের বউ তো আমরা দেখে শুনে পছন্দ করে এনেছি। হ্যাঁ গো নতুন বউ, তুমি জামা কাপড় দেবে না? জামা কাপড়? হ্যাঁ দেবো তো। ওয়েট, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখি। আরে কি করছেন? কি ব্যাগপত্র নিয়ে কোথায় চললেন? আপনি ছাড়ুন তো, যখন কাঁচা হচ্ছে সব একসাথে হয়ে যাবে। আরে কি মুশকিল, কাঁচা হচ্ছে। আরে দাঁড়া না, তোর সপ্তাহে ঢোকার কি দরকার? আরে না ঢুকলে এক্ষুনি কেলেঙ্কারি হয়ে যাবে ছোটকা। সবগুলো দেবে? ও তোমার আরো চাই? ওয়েট, নাচবো অত দেয় না, অত একসাথে দিতে নেই। তুই এক কাজ কর, ওকে কয়েকটা দে, বাকিগুলো আমি কেচে দেবো। মা তুমি কেন কাচবে ছোট ঠাম্মি? দেখো বেশি জামা কাপড় দিলে লন্ড্রি আন্টি সুবিধা হবে। এই হচ্ছে ঠিক কথা নতুন বউ, তুমি তো তোমার শাশুড়িকে বোঝাও না, আমাদেরকে তো দেখতে হবে নাকি বলো? তুমি খুব ভালো গো। থ্যাংক ইউ গো। বৌদি, দামি কাপড় আছে, ভালো সাবান লাগবে, আর কয়েকটা তো ডাই ওয়াশ করতে হবে। 1550 টাকা হয়েছে। তুমি 1500 দিও বৌদি, কেমন? আসি। হ্যাঁ পরের ভালো না ভেবে তুই তোর বউকে বলিস নিজের ঘরের কথা ভাবতে। রাগী আন্টি রেগে গেল কেন? আমি কি আবার কোনো ভুল করলাম? না ঠিক আছে, চ তুই ঘরে চ। দাঁড়াও ছোট ঠাম্মি, ও ঠিক আছে বলে ওকে নিয়ে চলে গেলে পরের বার উনি এই একই ভুলটা করবেন। উর্মি, আপনি কেন বারবার ভুলে যান এই বাড়িটা আপনাদের বাড়ির মতো নয়। আপনি এতদিন আপনার বাড়িতে যেগুলো করে এসেছেন সেগুলো প্লিজ এখানে করবেন না। আসলে আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব হিসেব করে চলি আমরা। আমি যতবার এটাকে নিজের বাড়ি বলে ভাবতে যাই ততবারই ভুল প্রমাণ হয়ে যায়। সরি সাত্তকী বাবু, আমি না বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আমি লন্ড্রি আন্টিকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি সত্যি আপনাদের হার্ট করতে চাইনি, আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি, আর প্রমিস করছি যেটুকু ভুল করেছি সেটা আমি কম্পেনসেট করে দেবো। হাউ
বাবা গরম। এইবারেই তো আমি আসল খেলাটা খেলবো। কাল আমাকে গান গাইতে না দিয়ে খুব জিতে গেছিস ভেবেছিলি তো, কিন্তু আজ আমি তোর দুর্বলতাটা খুঁজে পেয়ে গেছি। এমন ব্যবস্থা করব আজ ওই বাড়ির সবাই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তুই বুঝবি আমায় হালকা ভাবে নিয়ে তুই ভুল করেছিস। এই রিয়া শোন না, কখনো তো এভাবে সোনার দোকানে যাইনি, কি বলবো সেটাও তো বুঝে উঠতে পারছি না। গয়না বিক্রি করতে এসেছি শুনে আমাকে আবার চোট্টুর ভাববে না তো? ও ইলিউশনের সার্থকী বাবু বলুন না কি করব। কি ব্যাপার বলো তো, আবার গয়নার দোকানের সামনে দাঁড়িয়ে কি সব আকাশ পাতাল ভাবছি। উর্মিকে দেখলাম মানো না। এই রে মোমো দিদি, আমায় দেখে ফেললে তো সারপ্রাইজটাই দেওয়া হবে না। না না, ওই বা এদিকে আসবে কেন? তুমি টুকার বউ তো? বড় লোক জানতাম, কিন্তু এত বড় লোক বৌমা বিয়ের দুদিন যেতে না যেতেই গয়না কিনতে চলে এলো। এই যে এগুলো মানে কি করব? এগুলো বিক্রি করতে এসেছি, আমাকে একটু প্লিজ বলুন না এই সবটা মিলিয়ে কত দাম হবে? নতুন বউ, দুদিন মাত্র বিয়ে হয়েছে, তুমি গয়না বিক্রি করতে এসছো? আরে আজকালকার মেয়ে, ওদের কি কোনো কিছু ঠিক আছে? দেখো টাকা নিয়ে কি করবে। আরে গতবার তো এরকম একটা কেস হলো, নতুন বউ গয়না বিক্রি করে আগের প্রেমিকের সাথে পালিয়ে গেছিল। না না না, আমার কোনো প্রেমিক নেই, মানে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমি পালাবো না। বললেই হবে? বিয়ের পরে বয়ফ্রেন্ডরা হলো গুপ্ত রোগের মতো, আর সেটা কি কেউ নিজের মুখে বলতে চায় নাকি? ও প্লিজ আন্টি, কি বলছেন আপনারা এসব? আই ডোন্ট হ্যাভ এনি বয়ফ্রেন্ড, আই হ্যাভ আ বর অনলি। তাহলে টাকা নিয়ে তুমি কি করবে? নেশা পান করো নাকি? কিসে নেশা করবে শুনি? বিশ্বাস করুন কাকু, না আমি সত্যি নেশা করি না। আমি প্লিজ আপনি আমাকে এগুলো বিক্রি করে, মানে এগুলো দিয়ে বলুন না কত টাকা হবে। না আমি নিজের জন্য গয়না বিক্রি করতে আসিনি তো। তাহলে তুমি কেন এসেছো? বাড়িতে জানে? হ্যাঁ না, প্লিজ আপনি এগুলো নিয়ে আমাকে টাকাটা দিয়ে দিন না। না, এ তো খুব গন্ডগোলের বাবা। একবার না বলছে, একবার হ্যাঁ বলছে, আবার টাকার জন্য তাড়াহুড়ো করছে। এই মেয়ে, এই গয়নাগুলো অন্য কারণ নয় তো? তাহলে ছদ্মবেশী ডাকাত নাকি? পুলিশ, এই পুলিশ ডাকো প্লিজ। আরে বাবা পুলিশ কেন ডাকবেন? পুলিশ কি গয়না পরে নাকি? আর এগুলো সব আমারই গয়না, আমি বিয়েতে পেয়েছিলাম। তাহলেও এই গয়নাগাটি এইভাবে হুটপাট করে বিক্রি করা যায় না। গয়নাগাটি তো খেলনা জিনিস নয়। খেলবো কেন? আমি তো সারপ্রাইজ দেবো। কাকে সারপ্রাইজ দেবে? বাড়ির সবাইকে। বাহ, ঘটি বাটি বেচে সারপ্রাইজ দেবে, এই তো জন্মেও দেখিনি বাবা। এই মেয়ে, তোমার কি মতলব আছে বলো তো? দেখুন আপনারা আমাকে ভুল বুঝছেন, আমার কোনো খারাপ মতলব নেই। দেখুন কাকু, এই বিয়েতে তো ওনাদের অনেক খরচা হয়েছে তাই না? আর আমি তো এখন বাড়ির বউ, তো বউ হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে ওনাদেরকে সাপোর্ট করা, তাই আমি ওনাদের একটু হেল্প করতে এসেছি। আপনারা মিছিমিছি আমাকে ভুল বুঝছেন, প্লিজ আপনি আমাকে বলুন না এই সপ্তাহ মিলিয়ে কত দাম হবে। ছি 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 ছি, সরকার বাড়ি এরকম অবস্থা? এই জন্যই সরকার বাড়িকে আমি দু চোখে দেখতে পারি না, এমন একটা হাব ভাব করে যেন সব জানতাম। ওই তো হঠাৎ করে মেয়ের বাড়ি সব জিনিসপত্র পাঠিয়ে দিল, এখন আবার বউকে পাঠিয়েছে গয়না বিক্রি করতে। এই না না, ওনারা কেন পাঠাবেন? ওনারা তো কিছু জানেনও না। জানে না বললেই হলো, বউ সাত সকালে গয়না নিয়ে বেরিয়ে এলো আর বলে কিনা কেউ জানে না। সত্যি জানে না, কারণ আমি তো বাড়িতে কাউকে কিছু বলে আসিনি না। বলবে কি করে মা? এ কি আর বলার কথা? আহারে, তুমি তো বাচ্চা মেয়ে, কত দায় পড়ে তুমি এই নিজের গয়নাগুলো বিক্রি করতে এসেছো, সে কি আর আমরা বুঝি না? ছি ছি ছি, এই সরকার বাড়ির লোকেরা কি জঘন্য। সব থেকে টেটিয়া হচ্ছে ওই বাড়ির বড় বউটা, যেমন মা তেমন ছাপ। ওই তো ট্যাক্সি চালক, এমন একটা হাব ভাব দেখায় যেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার। শুনুন, সাত্তকী বাবু সম্পর্কে একদম এভাবে কথা বলবেন না। আপনি কি জানেন ওনার ব্যাপারে? জানি না মানে?
সেই ছোটবেলা থেকে ওকে আমরা দেখছি, তুমি বরং কদিন হলো চিনেছো। সে আপনার রাগ আছে বলে আপনি এরকম করে বলছেন। আমাদের টুকাইয়ের মতো ছেলে হয়, আর ও যা পড়াশোনায় ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই পারতো। বললেই হলো, হওয়ার যদি হতো তাহলে আগেই হতো, তাহলে আর ওই ট্যাক্সি ড্রাইভার হতো। আরে আরে, আসল ঘটনা থেকে সরে যাচ্ছেন কেন? কোনটা বেশি মুখরোচক, ডাক্তার না হয়ে ট্যাক্সি চালানো, না নতুন বইয়ের গয়না বেচতে আসা? এই মেয়ে, সত্যি করে বলো তো, ওরা তোমাকে জোর করে পাঠিয়েছে না? ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে। যাকে যাক, আরো যাক। কি টুকাই তোমায় মেরেছে? না না আন্টি, মারেনি। কখন মেরেছে টুকাই তোমায়? বলো বলো, আমায় বলো। মারেনি রাগিনী। এই কথা যদি সত্যি হয় উর্মি, তাহলে আমি আমার ছেলেকে এক্ষুনি সবার সামনে জুতো পেটা করবো। মাথাটা খারাপ হয়ে গেল। মাথা খারাপ হবে না ছোট কাকি, এই কথা শোনার জন্য আমি বেঁচে কেন আছি ছোট কাকি? তুমি বলো ছোট কাকি, আমি কি আমার ছেলেকে এই শিক্ষা দিয়েছি? না 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 না, ভুল করিস না। আমাদের ছেলের শিক্ষার কোনো ভুল নেই। এই যে এই মেয়ের কাকিমাকে কি শিক্ষা দিয়েছে? আমি বলিনি। পাড়ায় পাড়ায় মিথ্যে বলে বেড়াস, বলতে বলনি। রাগি আন্টি, আমি সত্যি বলছি, আমি বলিনি। তুমি বিশ্বাস করো, তুমি এরকম আচ্ছা ঠিক আছে, আমার ছেলে তোমাকে মেরেছে তো? আমাকে মারো, নাও শোধ নাও, শোধ নাও। বড় বউ, জুতো ফেল জুতো। তুই যদি এক্ষুনি জুতো না ফেলিস, তাহলে তুই আমার বড় বউ দেখবি। নাটক কম করো শুক্লাদি, এসব কেঁদে কেটে না কোনো লাভ নেই। ধর্মের কল বাতাসে নড়ে, বুঝেছো? খুব তোমার দেমাগ ছিল তাই না? আর আজকে চটটা পুরো তোমার মুখের ওপরে গিয়ে পড়েছে। কত বড় শয়তান দেখেছো? যখন গয়নার দোকানে লোক কম ছিল তখন পাঠিয়েছে, ভাগ্যিস আমরা ছিলাম। মানুষ এমন মিথ্যা কথা কি করে বলতে পারে? ও গড, কি হয়ে গেল? আমি তো ভালোই করতে চেয়েছিলাম, কিন্তু এখন তো সব এলোমেলো হয়ে গেল। সত্যি তোমরা দোকানে ছিলে তাই না? তা দোকানে থেকে আমাদের একদম উদ্ধার করে দিয়েছো সত্যি। আচ্ছা মা বগলা তো আমরা না হয় আমাদের বউকে গয়না বিক্রি করতে পাঠিয়েছিলাম, ধরে নিচ্ছি। তোমাদের কোথায় জ্বালা হচ্ছে? হ্যাঁ, তোমাদের কোথায় ব্যথা হচ্ছে? ব্যথা আবার কি? ভুল হলে বলবো না? বলবে ভুল তো বলবে, আর আমিও ভুল বলবো মা বগলার দয়ায়। আর আমি যদি তোমাদের ভুলগুলো ধরা শুরু করি না, তাহলে এখান থেকে পালাবার পথ পাবে না। খুব রাগ না? খুব রাগ, সরকার বাড়ির উপরে খুব রাগ তোমাদের। আমাদের বাড়ির ছেলে মেয়েদের গ্রামে কোনো কেচ্চা নেই, আমরা দুপুরবেলা ডাটা চিবোতে চিবোতে তোমাদের মতো অন্য লোকের নামে পিনিক করি না। খুব রাগ, একটা ছুতো পেয়েছো শকুনের মতো ঝাঁপিয়ে পড়েছো, তাই তো? যা বাবা, তুই এখন ওদের হয়ে কথা বলছিস? তুই তো দিন রাত্রি ওদের সাথে ঝগড়া করিস। বেশ করি ঝগড়া করি। মা বগলার দয়ায় আমার বাড়ির লোকের সাথে আমি ঝগড়া করবো, মাথা ফাটাফাটি করবো, যা ইচ্ছে তাই করবো। এদের যখন শরীর খারাপ হয় আমি রাত জাগি, তোমরা রাত জাগো। মা বগলার দয়ায় আমি হাত পুড়িয়ে রান্না করি এদের জন্য, তোমরা করো। কোন উপকারে লেগেছো? এদের কোন উপকারে লেগেছো শকুনের বাচ্চারা? যে খুব করতে মলি ভালো হবে না বলে দিচ্ছি। তোদের ভালো হবে না রে, তোদের ভালো হবে না। সকালবেলা আমাদের বাড়িতে অশান্তি পাকাতে এসেছিস না,
কারোর ভালো হবে না। আমি ঠাকুরের নামে দিব্যি করে বলছি, মা বগলার দয়া তোদের কারোর ভালো হবে না। ওই ডাক্তারের পেছনে গল গল করে টাকা বেরিয়ে যাবে, ডাক্তারের পেছনে গল গল করে টাকা বেরিয়ে যাবে, কোনো শুভ কাজে বেরোবে। মেজবুদি চুপ করো, চুপ করো, তুমি এত অভিশাপ দিও না, চুপ করো। বেশ করেছি, বেশ করেছি, অভিশাপ দিচ্ছি, 1000 বার দেবো, 1000 বার দেবো অভিশাপ। আমাদের বাড়ি নিয়ে তোদের এত মাথা ব্যথা কিসের রে? আমরা তো শুধু আমাদের মান অপমান নিয়ে ভাবলাম, আর আমার উর্মিমা কত বড় ভুল করেছে তার বিচার করলাম, সেটা সকলে মেনেও নিলাম। আর মেয়েটা কতখানি কষ্ট পেয়েছে, আমরা সবাই মিলে তোকে কষ্ট কম দিইনি। আমার ভুল, আমার অন্যায়, আমারই ওকে আগলানো উচিত ছিল। যা হয়ে গেছে হয়ে গেছে, এবার আমাদেরকে মেয়েটার পাশে দাঁড়াতেই হবে রে। আমু চ দেখি, চ আয় 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 আয়, নাথ বউকে একটু আদর করে আসছ। চ কই কই কে আছেন? বাইরে আসুন। কোথায় আপনারা সবাই? বাইরে আসুন। কি ভেবেছেন ওর ফ্যামিলির কেউ নেই, ও একা? চুপ কর না, তুই কেন এরকম করছিস? তুই চুপ কর, আমি কেন থামবো? তুই আমার সামনে কাঁদছিস সেটা দেখে আমি চুপ করবো? সেই বান্ধবী নয়। কই ভেতরে, বাইরে আসুন। আমি কাঁদিনি, দেখ আমি কাঁদিনি। আরে কি তুমি? আরে এসো এসো, বসো বসো। এই এই ভালো মানুষই দেখাবেন না তো, সবাইকে না আমার চেনা হয়ে গেছে। কি হয়েছে বাবা, তুমি এত রাগ করছো কেন? কি করবো, রাগ করবো না তো? আমার বোন এখানে আপনাদের বাড়িতে বসে বসে কাঁদছে, রাগ করবো না তো? কি আপনাদের সঙ্গে কোলাকুলি করবো? কি হয়েছে আমার বোনের, কি হয়েছে? কাঁদছে কেন? তুই কাঁদছিস কেন বলুন? সে কৈফিয়ত তো তোমাকে দেবো না। ওরে বাবা, আমি তো খুব ভয় পেয়ে গেলাম। সেই কৈফিয়ত তো তোমাকে দেবো না, তুমি দেবে না, তোমার বাবা আছেন উনি দেবেন কৈফিয়ত। চুপ কর দাদা ভাই, কেন এরকম ভাবে বলছিস? আমি তো তোকে বলছি চুপ কর। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাবা তুলে কথা বলছো? হ্যাঁ বলছি, আমার সাহস আরো বড়, আমি দাদুও তুলে ফেলতে পারি যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত রাগ করতে নেই বাবা, তুই বলো না কি বলবে বলো। বলবোই তো। এই শোনো, তোমার সঙ্গে ওই গাড়ি নিয়ে বাওয়াল হয়েছিল, তখন তোমার চোখ রাঙানি আমি না সহ্য করেছিলাম, কিন্তু এখন নয়, এখন আমার বোন ইনভলভ। টর্চার করেছো না আমার বোনের ওপর? টর্চার করি? এই দাদা ভাইটাকে নিয়ে আমি যে কি করি, এবার তো সাত্তকী বাবু রেগে গেলেন। এই তুমি দেখেছো তোমার বোনকে আমরা টর্চার করি? কি হলো, উত্তর দাও। দেখেছো? এই কথার উত্তর না দিলে কিন্তু এখান থেকে যেতে দেবো না তোমায় আজকে। কি হলো, জবাব দাও। আমি জবাব দেব? জবাব তো দেবে তুমি, জবাব দেবে তোমরা। আমার বোনকে কাঁদিয়ে আবার আমার ওপরই রং নিচ্ছে। তুই এদিকে আয়। বলছি তো কিছু হয়নি, ওরা আমাকে কিছু করেনি। তুই যা এখান থেকে, যা। না যাবো না, আমি ততক্ষণ যাবো না যতক্ষণ না এই ছেলেটাকে উচিত শিক্ষা দিতে পারছি। বোঝ এবার, তখন বারবার করে বলেছিলাম এই ফালতু ছেলেটার সঙ্গে বিয়ে করিস না। বোঝ এবার। এক কথা তোকে কতবার বলবো বলতো? তোকে বলেছিলাম না সাত্তকী বাবুর নামে কোনো খারাপ কথা বলবি না, তো কেন বলিস তুই? আজব তো, তুই এই ছেলেটার জন্য কাঁদছিস, আবার এই ছেলেটাকেই সাপোর্ট করছিস। না উর্মি, আজ আমি তোর কোনো কথা শুনবো না। মস্তানি না, মস্তানি আমি দেখাচ্ছি। চলে যা। চলে যা দাদা ভাই, তুই যদি না যাস আমি কিন্তু তোর সাথে কোনোদিন কথা বলবো না। আমি সিরিয়াসলি বললাম। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি, কিন্তু এই যে তোমার চোখ রাঙানির জন্য নয়। হ্যাঁ, আমার বোন বলছে বারবার করে, তাই যাচ্ছি। আর আমি যাচ্ছি, এরপর আমার বাড়ির লোকজন আসবে, তারপর এসে আমার বোনকে এখান থেকে নিয়ে যাবে। এরকম বাড়িতে আমি আমার বোনকে রাখবো না।
এটাই বাকি ছিল। আমিও তেমনি মাথা গরম হয়ে গেলে দু চার কথা বলে ফেলি। একবার মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আবার ওর বাড়ির লোকেরা এসে অপমান করে দিয়ে যাচ্ছে, আরো কত কিছু সহ্য করতে হবে কে জানে। বিশ্বাস করো রাগি আন্টি, আমি দাদাভাইকে ডাকিনি, আমি কিচ্ছু বলিনি, ও নিজে থেকেই এসেছে। আমরা কি একবারও বলেছি আপনি আপনার দাদাভাইকে ডেকেছেন বা আমাদের নামে আপনার দাদাভাইয়ের কাছে কিছু বলেছেন? বলিনি তো। আপনার প্রবলেমটা কোথায়? মাঝখান থেকে আমরা বারেবার অপমানিত হচ্ছি, আর এই অপমানটা হওয়ার পেছনে কোনো না কোনো ভাবে আপনার ভূমিকা থাকছেই। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? কলকাতা শহরটাই তো অসুবিধে। সিটি। এসো এসো, তাড়াতাড়ি রাখো। মিনারেল ওয়াটার তো? হ্যাঁ, অফকোর্স মিনারেল ওয়াটার। এগুলো সব আমি নিজে হাতে অ্যারেঞ্জ করেছি। জলটা বরং আমাদের বটলেই দিও, হ্যাঁ? সিলটা আমার সামনে ভাঙলেই ভালো। রজতকে দেখছি না, প্রমিতাই বা গেল কোথায়? আসলে বাবার বড় বৌদি একটু উর্মির শ্বশুর বাড়িতে গেছেন দিরাগমনের জন্য, ওদের নেমন্তন্ন করতে। এসে যাবে, এর মধ্যেই এসে যাবে। আমাদের হোটেলে থাকতে দিল না, এখানে ডেকে নিয়ে এলো, এসে নিজেরাই চলে গেল। না না, আপনারা আসছেন বলি তো উর্মি আর সার্থকীকে তড়িঘড়ি নেমন্তন্ন করতে গেছে। সার্থকী উর্মির হাজব্যান্ড, হ্যাঁ রাইট, ওর ব্যাপারে তো কিচ্ছু জানাই হলো না। সার্থকী খুব ভালো। তোমাকে ওনারা জিজ্ঞেস করেছেন? কালই তো ওরা আসছে, নিজে মুখ থেকে সব শুনে নেবেন। এখন বলে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। সার্থকী যখন নিজে মুখে বলবে আমি ট্যাক্সি চালাই, মজাটা তো তখন। শোভন রক্ষিত আমাদেরই ছাড়ে না, সার্থকীকে তো পিষে মেরে ফেলবে। কি বলেছ? মানুষকে অপমান না করলে জেঠুর তো অ্যাসিডিটি হয়ে যায়। সার্থকীকে এমন অপমান করবে ওনা শেষে সুইসাইড করে বসে। কাল সকাল সকাল বাড়ি যেতে হবে, ব্যাগটা এখনই গুছিয়ে রাখি। আপনার প্ল্যানটা কি বলুন তো? ও বুঝেছি, আপনি যে বাড়িতে যাচ্ছেন আর ফিরবেন না, তাই তো? ওয়ান্ডারফুল। ভাগ্যিস আমি আপনাকে ডাকতে এসেছিলাম, তাই বিষয়টা চোখে পড়ে গেল। দেখুন, আমাদের বাড়ির প্রত্যেকেই আপনাকে যথেষ্ট ভালোবাসে, আর ওরা খুব সরল, তাই ওদের সরলতার সুযোগ নেবেন না প্লিজ। আপনার যদি চলে যেতেই হয় আপনি যান, কোনো অসুবিধা নেই, কিন্তু বলে যান প্রত্যেককে। আর এভাবে লুকিয়ে ছল করে চলে যাওয়ার কোনো মানেই হয় না। আপনার বলা হয়ে গেছে? হ্যাঁ। এবার আমি বলি না, মানে আপনি তো আজকাল আমার ভাগের কথাটাও বলে দেন। দুপুরবেলা আপনার মনে হয়েছিল আমার মা দাদু এসেছে আমাকে নিতে, আপনাকে অপমান করতে, আর এখন আপনার মনে হচ্ছে আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে প্ল্যান করে বাড়ি থেকে চলে যাচ্ছি। সার্থকী বাবু, এমন কোনো প্ল্যান হয়নি, আর আমার বাড়ির কেউ আমাকে এমন কোনো কথা বলেনি। আবার ঝগড়া এসব কিন্তু চলবে না। দেখ দাদা ভাই, 24 ঘন্টায় দুবার ঝগড়া করার কিন্তু নিয়ম নেই। কারেক্ট। আমি কি ঝগড়া করতে চাই নাকি মৌ দিদি? উনি তো আমাকে খামোকা কথা শোনাচ্ছেন। খামোকা কথা শোনাচ্ছে? খামোকা কথা শোনাচ্ছিস? কি বলেছে তোমাকে? দেখো না ছোটকা, আমি বাবার ছবি ব্যাগে ঢোকাচ্ছি বলে ওনার মনে হয়েছে আমি বুঝি আর ফিরবই না। আমাকে তো কোনো কথা বলার সুযোগই দিলেন না, নিজেই এতগুলো কথা শুনিয়ে দিলেন। বলছি, আমার একটা প্রশ্ন ছিল, মানে তুমি তো দুদিনের জন্যই যাচ্ছ, তো সাথে বাবার ছবিটাও নিয়ে যাচ্ছ কেন? আসলে কি বলতো ছোটকা, আমি না আমার বাবাকে ছেড়ে থাকতে পারি না। আমি কলেজে এক্সকারশনে গেলেও বাবাকে নিয়ে যেতাম। না মানে
আমি কিন্তু কথাটা ওইভাবে বলতে চাইনি। এক্সকিউজ মি, তাহলে আপনি কিরকম ভাবে বলতে যাচ্ছেন? শুনি শুনি শুনি। ও কি বলতে চেয়েছে তুমি বুঝতে পারোনি, তাই তো? আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, ও ইনসিকিউর, ওকে ছাড়া থাকতে পারবে না। তারপর তুমি বাবার ছবিটা সঙ্গে নিয়ে যাচ্ছ, ও ভয় পেয়ে গেছে, আর ভয় পেয়ে এতগুলো কথা বলেছি। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট ছোটকা, তুমি একদম ঠিক পয়েন্টটা ধরেছো। আচ্ছা দাদা ভাই, তুই কবে থেকে তো ইনসিকিউর হলি বলতো? তুই তো এরকম ইনসিকিউর ছিলিস না। বাবা, আমাদের টুকাই বউকে চোখে হারায় বাবা। কি ইনসিকিউর, আরে বাবা, ইনসিকিউর হয়েছে হয়েছে না দেখি। হ্যাঁ দিন, ধরুন ধরুন, হ্যাঁ ধরুন জুতোটা দেখি। এই এটা পরে আপনি স্টারে চলে যান। হ্যাঁ বলছি, কিন্তু আমার না একটা গামছা লাগবে। গামছা? গামছা লাগবে বলছি? গামছা, গামছাও চলে আসবে। এই তো দেখেছেন, বলতে না বলতে কি সুন্দর একটা নীল গামছা চলে এলো। টাটা, যান আপনি সারে যান। হ্যাঁ ভেরি গুড। মামুনি, এটা বাথরুম না ফুটবল খেলার মাঠ? বাপরে, এমন কলকবজার বাথরুম তো জীবনে দেখিনি। মগ বালতি কিছুই তো রাখেনি, স্নানটা করবো কি করে? কন্ডিশনার, আরে নারকেল তেল নেই, মানে নারকেল তেল ছাড়া আমি স্নানটা করবো কি করে? মুশকিলে পড়া গেল। হ্যাঁ না, মনে হচ্ছে নারকেল তেল পাওয়া যাবে না, এমনি গায়ে জল ঢালতে হবে। যাকে এ তো আজব কাণ্ড, কল ঘোরাচ্ছি অথচ জল পড়ছে না। কি রে ভাই, চালালাম কল, চললো শাওয়ার। অদ্ভুত, কলটা তাহলে কিসে চলবে? বাপরে বাপ, হাতটাই আমার গেল পুড়ে। কি ছাতার বাথরুম, গরম জল বেরোচ্ছে। ধ্যাত্তেরি, এই বাথরুমে স্নান করা যায় নাকি? উর্মি, 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 আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না বেটা। রোজ রাতে 4টে করে ঘুমের ওষুধ খাই, কিন্তু তারপরেও তোমার কথা ভেবে আমার ঘুম ভেঙে যায়। মামনি, তুমি কেন আমাকে নিয়ে চিন্তা করছো বলো তো? ওই বাড়িতে সবাই আমাকে খুব ভালোবাসে। ও তাই এখন আর আমাকে মিস করো না বলো? আমি তোমাকে মিস করি না, এই কথাটা তুমি বলছো মামনি? ঠিক আছে, তোমার সঙ্গে আমি এই নিয়ে পরে কথা বলবো। ও মামনি, এখন আমি যাই। সাত্তকীবাবু স্থান থেকে বেরোলে আমাদের নিচে যেতে হবে। সবাই যে পুজোর জন্য তাড়া দিচ্ছে গো। আসছি, টাটা। উর্মি, আমি তো তোমাকে চিনতেই পারছি না। এই কদিনে তুমি এতটা বদলে গেলে। এখন সবাই তোমার কাছে ইম্পর্টেন্ট, বুঝেছি। আমাকে তোমার আর দরকার নেই। মামনি প্লিজ। উর্মি, কোথায় গেলেন? বাথরুমটা যে ইউজ করতে পারছি না সেটা তো কাউকে বলারও উপায় নেই। আর এখন উর্মি ছাড়া আমাকে কেই বা হেল্প করবে? আজব তো, নতুন জায়গা, কোথায় একটু দেখিয়ে দেবে তা না, দুম করে চলে গেল। তো আপনাকে কে বাধ্য করলো এখানে আসতে? নিচের কল। তো আপনি এখানে কেন এলেন? এটা কি আপনার বাথরুম বলে মনে হলো? একদম না, ট্যারা কথা বলবেন না। আমি খুব ভালো করে জানি এটা বাথরুম নয়, আর কোথায় ওয়াশরুম আমি সেটাও জানি। হ্যাঁ, তাহলে আপনি আমার কাছে এলেন কেন? আপনি তো বাথরুমে যাবেন।
এই রাত্রেবেলা আপনি এক গলা ঘুমটা টেনে আমাকে এইসব বলতে এসেছেন? যান না, যেখানে যাচ্ছিলেন যান না। মানে আমার হবে না সাত্তকী বাবু। আরে হবে না মানেটা কি? আমার হচ্ছে, আমার পরিবারের প্রত্যেকে হচ্ছে, আর আপনার হবে না? আজ বুঝতে পারছি আমার শিক্ষা দেওয়ার পদ্ধতিটা ভুল। সবার নিজের নিজের একটা কমফোর্ট জোন আছে, সেখান থেকে বেরিয়ে আসা এতটাও সহজ নয়। আর সেলফ ডিপেন্ডেন্ট হও বললেই তো আর হওয়া যায় না। এটা একটা জার্নি। এই তো আজকে আমি তো সেলফ ডিপেন্ডেন্ট হতে পারছি না, উর্মির হেল্প চাইছি। না উর্মি, বড্ড বেশি বকাবকি হয়ে গেছে আপনাকে, আর বকবো না, দেখবেন। একটু এদিকে শুনবেন? হ্যাঁ স্যার বলুন। উর্মিকে দেখেছেন? উর্মি দিদি তো ওই ঘরে আছে স্যার। আমাকে স্যারটার বলার দরকার নেই, হয় নাম ধরে ডাকবেন, তা না হলে দাদা বলবেন, কেমন? ধুর, ভাল লাগে না। সবাই এত বিজি, আমার জন্য কারোর কাছে কোনো সময় নেই। ওদিকে মম স্কুলে খাতা দেখছে, মামনি বসে বসে বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করছে, কাকা অফিসের কাজ করছে, গ্র্যান্ডপা মিটিং করছে, দাদু গ্র্যান্ডের সঙ্গে সব গম্ভীর গম্ভীর আলোচনা করছে। আর কাকিমণিকে দেখো, আজকে ডিনারে কি হবে সে নিয়ে রান্নাঘরে ঢুকেছে প্ল্যান করেই চলেছে। দাদা ভাইটাও বাড়িতে নেই, তো আমি কি করব? আমার তো বোর লাগছে, বোরিং বাড়ি একটা। ওই বাড়িতে যদি থাকতাম এতক্ষণ কত মজা হতো, কিন্তু এখনো তো কিছু করতে হবে, করবোটা কি? ভালো লাগে না। ও ইয়েস, আই হ্যাভ সাত্তকী বাবু, তাই তো? উনি কি করছেন? ওনার কাছেই যাই। ধুর, খুব বোরিং লাগছে। একটা বই পেলে তবু পড়া যেত। এতগুলো জুতো, একটা মানুষের কটা জুতো লাগে? সানগ্লাস আর ঘড়ির বাহার লেগেছে, এ দিয়ে তো একটা আস্ত দোকান দেওয়া যায়। সত্যি তো, উর্মির কি এসব ছেড়ে যাওয়া উচিত? উর্মি যদি থেকে যাওয়ার কথা ভেবেও থাকেন, তাতে ভুল কোথায়? উর্মি ছাড়ুন। আপনি কি করে জানেন আমি চলে এসেছি? পারফিউমের গন্ধটা ঢাকবেন কি করে? আচ্ছা, তার মানে আপনি আমার পারফিউমের গন্ধ চেনেন, তাই তো? আপনি মাখেন তাই জানি। তার মানে আপনি সবার পারফিউমের গন্ধই চেনেন? প্লিজ বাজে কথাটা বন্ধ করুন, আপনি এখন যান এখান থেকে। ও সাত্তকী বাবু, ও সাত্তকী বাবু, ও সাত্তকী বাবু, শুনুন না, শুনুন। ঘ্যান ঘ্যান করছেন কেন? আমার সাথে একটু খেলুন না। কি? হ্যাঁ, খেলবো মানে? আপনি কি বাচ্চা নাকি? কেন? বাচ্চারাই বুঝি শুধু খেলে, বড়রা খেলে না? আমি ভীষণ বোর হচ্ছি, আমার সাথে কথা বলুন। খেলুন। আস্তে কথা বলুন, যতটুকু মান সম্মান আছে সেটুকুও তো আপনার জ্বালায় থাকবে না দেখছি। আপনি এখন এখান থেকে যান, আমার ভালো লাগছে না। তো ভালো তো আমারও লাগছে না, ভীষণ বোরিং এই বাড়িতে সবাই। তাই জন্য তাকে সন্ধ্যাবেলা হলে আমি জিনি আর বাবলির সঙ্গে পার্টি করতে চলে যেতাম। বোরিং? তাহলে এখানে থাকবেন কি করে? দুদিনের তো মাত্র ব্যাপার, ম্যানেজ হয়ে যাবে। আমাদের তো কথা হয়েই গেছিল, আমি তো তোমাকে বউ ভাতের দিন বলে এলাম যে তুমি আসলে তোমাকে কিন্তু আর যেতে দেব না। তো আপনার মামুনি তো বললেন সেই বউ ভাত থেকে আপনাকে বলে এসেছে আপনি এখানে এলে আর আপনাকে যেতেই দেবেন না। আচ্ছা, তাই জন্যই ভাবি তখন থেকে আমার উপর এত মেজাজ কেন দেখাচ্ছেন। শুনে নিয়েছেন তো কথাটা? আপনি তো বড্ড ইনসিকিউর সাত্তকী বাবু, বউকে তো চোখে হারাচ্ছেন। কি কি ইনসিকিউর বলছেন আপনি? একদম বাজে কথা বলবেন না। আপনার থাকুন না, আপনি যতদিন ইচ্ছা আপনি এখানে থাকুন, আমার কি? শুধু যেটা করবেন সেটা আমাকে বলে করবেন, লুকিয়ে লুকিয়ে কিছু করায় আমার আপত্তি আছে। আমারও আপনার অর্ধেক শুনে ডিসিশন নেওয়াতে আপত্তি আছে। আপনি মামনির কথাটা শুনলেন আর আমার কথাটা শোনার জন্য ওয়েট করতে পারলেন না। মামনি বলার পরেই আমি বলেছি যে আমি কথা দিয়ে এসেছি আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, আমি দুদিন থেকেই চলে যাব। সে সপ্তাহে আপনি শুনবেন না। আর মামনি বউ ভাতের দিন যেটা বলেছিল মজা করে বলেছিল সাত্তকী বাবু। আপনি না বড্ড মামনির দোষ ধরেন জানেন তো। এখন চলুন আমার সাথে খেলবেন, চলুন। তার মানে সত্যিই আমি উর্মিকে ভুল বুঝছিলাম? ও
সাত্তকী বাবু, আয় চলুন তো, অনেক হয়েছে, অনেক। আমি খেলবো না, আপনি যান না, গিয়ে মামনির আদর খান আপনার। বাহ, আপনি তো শুধু ইনসিকিউর নন, আপনি ভীষণ জেলাসও, জানেন? একদম বাজে কথা বলবেন না, আমি যে এখানে কি করবো সেটাই বুঝতে পারছি না। এক কাজ করুন না, আপনি বরং গিয়ে গ্র্যান্ডপার সঙ্গে দেখা করুন, তখন তো দাদুকেও বলছিলেন। না না, উনি যা গম্ভীর, তাছাড়া আমি সামান্য মানুষ, থাক, দরকার নেই। কে বলেছে আপনি সামান্য মানুষ? আপনার কোয়ালিটি আপনার কাছে, আপনি যা ভালো শাড়ি পরাতে পারেন, গ্র্যান্ডপা পারবে এরকম শাড়ি পরাতে? হে, আপনি না সত্যি যেমন আপনি তেমন আপনার যুক্তিগুলো অদ্ভুত। আরে বাবা, হেজিটেশন না করে যান না, গ্র্যান্ডপা একটু এরকম করে, কিন্তু আপনাকে দেখলে খুশি হবে। ও সাত্তকী বাবু, কি ভাবছেন এত? যান না। আমার অনেক দিনের স্বপ্ন, জানেন, ওনার সঙ্গে কথা বলবো। বেশ, সাত্তকী বাবু বেরিয়ে গেল, আমিও আবার একা হয়ে গেলাম, কিন্তু আমি এখন কি করি? ভাল লাগে না, ভাল আইডিয়া। নিজেকে একবার আমার জায়গায় বসিয়ে দেখুন সাত্তকী বাবু। আরে কথাটা যখন আপনি আমাকে বারবার বলেন, তখন আমার কিরকম লাগে একবার ভেবে দেখেছেন? আমি কি করে জানবো বলুন এই দুই বাড়ির অমিলকে আপনি এত বড় করে দেখবেন? আমি তো এই অমিলগুলোকে আপন করে নিয়েছি। তাই তো, উর্মি তো একটাও ভুল কথা বলেননি। উর্মি তো এই বাড়ি থেকে গিয়ে আমার বাড়িতে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বাড়িতে থাকতে আপনার খুব অসুবিধা হয়, তাই না? বললাম তো আমার কোনো প্রবলেম হয় না। ওই বাড়িতে গিয়ে আমি বাবাকে পেয়েছি, ছোট ঠাম্মি, ছোট দাদু, পিসিমণির মতো গার্জেন পেয়েছি, মোমো দিদি আর ছোটকার মতো বন্ধু পেয়েছি। আমার বাড়ির লোকেরাও তো ওনাকে কম কথা শোনায়নি, তারপরেও তো উনি হাসি মুখে থাকেন। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? তোমাকে আমি আগেও বলেছি, তুমি তোমার বাড়িতে কি করে এসেছো সেটা আমার জানার দরকার নেই, কিন্তু এই বাড়িতে কিছু নিয়ম আছে। সরি গো রাগি আন্টি, আমি বুঝতে পারিনি তুমি এভাবে রেগে যাবে। আর আমি সেখানে দুদিনও থাকতে পারছি না, নিজের অপমানের কথা ভাবছি। আর উর্মি তো বিয়ের পর থেকেই পদে পদে অপমানিত হচ্ছেন, একা একা চোখের জল ফেলছেন। আমি তো উর্মির পাশে দাঁড়াইনি। ঠাম্মিকে বাথরুম বানানোর কথা বলেছেন কেন? আমি বলিনি। একদম মিথ্যে কথা বলবেন না। বলছি তো আমি কিছু বলিনি, এবার বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমি আপনাকে বিশ্বাস করি না। উর্মি, আপনি ঠিকই বলেছেন। আজ আপনার জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে গিয়ে দেখেছি এতদিন আপনার সঙ্গে যা যা করেছি তা সবটা অন্যায়। আপনার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে উর্মি, চাইতেই হবে ক্ষমা। মামনি, কি বেটা তুমি কাঁদছো? ওর এত বড় সাহস আমাদের বাড়িতে এসে তোমাকে কাঁদায়। আজ আমি একটা হেস্তনেস্ত করবো, দেখো তুমি। মামনি শোন, আরে আমাদের মধ্যে তো সারাক্ষণ ঝগড়া হয়, আবার ভাবও হয়ে যায়। আমি শিওর 2 মিনিট কথা হলে উনি আমাকে সরি বলতেন। উনি রেগে যান, কিন্তু উনি মিন করে কিছু বলেন না। আচ্ছা, দুদিনের চেনায় ও তোমার এত আপন হয়ে গেল? আর ও যে আমাকে সারাক্ষণ অপমান করে, কই সেটা নিয়ে তো তুমি কিছু বলো না? বলি তো মামনি, বিশ্বাস করো, এই নিয়ে এতক্ষণ আমার সাথে সাত্তকী বাবু ঝগড়া হলো। ও আচ্ছা, আমার অপমানে তুমি এত কষ্ট পেয়েছো যে ঝগড়ার 2 দিন পরেই তুমি সাত্তকীর সাথে ভাব করে নিয়েছো। কোথায় গেলেন উর্মি?
ওনাকে এখনই একবার সরি বলতেই হবে। আরে লাগেনি তো? না ইটস ওকে। তাই এরকম হনন করে কোথায় চললে ভাইয়া? উর্মিকে খুঁজতে। উর্মিকে কেন? তা এখন কি গানের লড়াই ছেড়ে ওই লুকোচুরি খেলছো নাকি? হ্যাঁ না আলোকদা, আসলে আমি না একটা ভুল করে ফেলেছি। ভুল? কি ভুল করেছো? অকারণে উর্মিকে বকাবকি করে ফেলেছি। রাগটা অন্যের ওপর হয়েছিল, সেটাই ওনার ওপর গিয়ে পড়েছে। ঠিক আছে, বকেছো যখন। না তাছাড়া কিন্তু ও যা কাণ্ড করে না, ওর একটু বকনি দরকার আছে। না সাত্তকী, কাজটা তুমি ঠিক করনি। একজনের ভুলের শাস্তি অন্য একজন নির্দোষ মানুষ কেন পাবে বলো তো? আর এজন্যই না অনেক সম্পর্ক তৈরি হওয়ার আগেই ভেঙে ছাড়খাড় হয়ে যায়। তুমি অন্তত এই ভুলটা করো না সাত্তকী। কথাগুলো যে আমাকে বলছো সেটা আমি ভালো করে বুঝতে পারছি কাজল। সত্যি কাজল বোধ হয় ঠিকই বলছেন। তুমি উর্মিকে সরি বলে এসো, যাও। কি বললে? কেন তুমি শুনতে পেলে না আমি কি বললাম গ্র্যান্ডপা? আমি বললাম তুমি এতক্ষণ ধরে সাত্তকী বাবুকে যে জ্ঞানগুলো দিলে সেগুলো ওয়ার্ডলেস, ফালতু। রজত, উর্মি কিভাবে কথা বলছে আমার সঙ্গে? Has she gone mad? কি বলছো কি তুমি বেটা? তুমি আমার কথাগুলোকে ওয়ার্ডলেস বলছো? তুমি জানো আমার একটা পাবলিক লেকচারের জন্য কত কোটি টাকা স্পন্সরশিপ আসে? তুমি জানো আমার মোটিভেশনাল টক শোনার জন্য কত আগে থেকে ইভেন্ট গ্রুপগুলো আমার অ্যাপয়েন্টমেন্ট দেয়? তুমি জানো তারা আমাকে কতটা রেসপেক্ট করে? রেসপেক্ট? আচ্ছা গ্র্যান্ডপা, তুমি সাত্তকী বাবুর সাথে যেভাবে কথা বললে নিশ্চয়ই ওদের সঙ্গে এভাবেই কথা বলো? হ্যাঁ বলি, ওইভাবেই কথা বলি আমি সবার সঙ্গে। তাহলে তোমার স্পিচের পর কেউ কখনো তোমাকে এসে বলেছে যে তোমার কথা শুনে তারা খুব মোটিভেটেড হয়েছে বা তোমার কথা তাদের জীবন পাল্টে দিয়েছে? হ্যাঁ, এর বলার কি আছে? তবে বলেনি, আমি জানি বলেনি, কারণ তোমার কথা কাউকে মোটিভেট করতে পারেই না। তোমার কথা শুনে কেউ কখনো মোটিভেটেড হয়নি, আর এরকম ভাবে রেসপেক্ট পাওয়া যায় না। তোমাকে কখনো কেউ তোমার স্পিচের পর থ্যাংক ইউ বলেছে? বলেনি তো, কিন্তু সাত্তকী বাবুকে বলেছে। কারণ ওনার কথা শুনে কারোর জীবন পাল্টেছে, কেউ তার জীবনকে নতুন করে দেখতে শিখেছে। উর্মি, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি বিয়ের পর ভুলে গেছো? এই ডেকোরামটা তো গ্র্যান্ডপাও মেনটেন করেনি গ্র্যানি। তোমার কি হয়েছে বেটা? তুমি তোমার ফ্যামিলির সাথে এইভাবে ঝগড়া করছো?
সম্মানটা দিয়েছেন, এতক্ষণ ধরে এতটা অপমানিত হওয়ার পরও উনি কিন্তু সবটা চুপচাপ সহ্য করেছেন। আর বিয়ের পর তো আমি ধৈর্য ধরতে শিখেছি। বিয়ের আগে হলে আমি অনেক আগেই রিয়াক্ট করে ফেলতাম। আমি তো শুধু দেখতে চাইছিলাম গ্র্যান্ডপা সাত্তকী বাবুকে আরো কতটা অপমান করতে পারেন। বেটা বেটা চুপ করো তুমি। না মামনি, তুমি আমাকে চুপ করতে বলতে পারো না। গ্র্যান্ডপার কাছে সাত্তকী বাবু খুব ছোট একজন মানুষ হতেই পারে, কিন্তু আমার কাছে উনি ইম্পর্টেন্ট। নিজের কাছের মানুষকে অপমানিত হতে দেখলে আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়। ওনাকে ইনসাল্ট করলে আমিও ইনসাল্টেড হই। মেবি গ্র্যান্ডপা একজন সেলিব্রিটি, তবে গ্র্যান্ডপার কোনো রাইট নেই যে উনি এরম ভাবে কাউকে ইনসাল্ট করবেন। উর্মি এতটা প্রোটেক্টিভ আমায় নিয়ে, আমার জন্য উর্মি নিজের বাড়ির লোকের সঙ্গে এভাবে কথা বলছে। অলোকদা প্লিজ উর্মিকে থামান। না সাত্তকী, উর্মি যেটা বলছে সেটা একদম ঠিক বলছে, ওকে বলতে দাও। লিসেন উর্মি, আমি কাউকে ইনসাল্ট করিনি, আমি শুধুমাত্র কয়েকটা সত্যি কথা বলেছি। বল তুমি ওকেই জিজ্ঞেস করে দেখতে পারো যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি কিনা। আমার তো ওনাকে জিজ্ঞেস করার দরকার নেই গ্র্যান্ডপা। আমি বলছি তুমি ভুল বলেছো। উনি একবারও তোমার সঙ্গে নিজেকে তুলনা করেননি, বরং তুমি আগ বাড়িয়ে নিজের সঙ্গে ওনাকে তুলনা করেছো। সাত্তকী বাবু ছাড়ুন। দুপুর ছিল বসে রাখা রাখ, নোনা জলে ভিজলে বালি ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বলে, রূপ কথা দে গল্প শোনে, ভিন দেশে এক পরিবেশ। প্লিজ যাবেন না, আজ আমাকে বলতে দিন। আপনি যখন ভুল করেন তখন তো আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, তাহলে আমার বেলায় কেন অন্যথা হবে? আমি আপনাকে বারবার বলেছি আপনি আমার বাড়ির নিয়মের সঙ্গে মানিয়ে নিন, আমার বাড়ির ডিসিপ্লিনের সঙ্গে মানিয়ে নিন, কিন্তু আমি না কখনো আপনার কথাটা একবারও ভেবে দেখিন, কখনো নিজেকে আপনার জায়গায় বসিয়ে দেখিন। কিন্তু আজ আমি বুঝেছি মুখে বলা যতটা সহজ, কাজে করা তার থেকে অনেক বেশি কঠিন। আজকে আপনাদের বাড়িতে এসে আমার পুরো ভুল ভেঙে গেছে। আপনাদের বাড়িতে এসে আমি প্রথম রিয়েলাইজ করলাম যে আপনাদের বাড়ি আর আমাদের বাড়ির মধ্যে কতটা পার্থক্য। আমি আপনাদের বাড়িতে মাত্র 1.5 দিন থেকেছি, আমার না দম বন্ধ হয়ে আসছিল, বিশ্বাস করুন। মনে হচ্ছিল কখন পালাবো, পালাতে পারলে বাঁচি। সেখানে আপনি এতগুলো দিন আমাদের বাড়িতে কাটিয়ে দিলেন, হাসি মুখে কাটিয়ে দিলেন। আমি না হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আপনার কতটা অসুবিধা হয়েছিল, কিন্তু আপনি একবারের জন্য আমাকে কমপ্লেন করেননি। আমি ভাবতাম আমার অনেক ধৈর্য, কিন্তু এখন বুঝতে পারছি আপনার কাছে না আমি কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। এভাবে বলবেন না সাত্তকী বাবু। হ্যাঁ, এটা ঠিক যে নানা কারণে আমি চাইনি যে এই বিয়েটা হোক,
কিন্তু একবার যখন বিয়েটা হয়েছে আমি তো জানতাম আমাকে আপনার বাড়িতে এসেই থাকতে হবে। সেই মতো আমি নিজেকে প্রিপেয়ারও করেছিলাম। সবসময় আমিও পারিনি, আমার জন্য তো আপনাদের কত অসুবিধায় পড়তে হয়েছে। তবে কি জানেন তো সাত্তকী বাবু, ওই বাড়িতে গিয়ে আমি আমার অনেক না পাওয়াগুলোকে পেয়েছি, তাই আমার কোনো দুঃখ নেই। আজ আমি আপনাকে নতুন করে চিনছি উর্মি। এতদিন আপনার মধ্যে থাকা ইম্যাচিওর মানুষটাকেই আমি শুধু দেখে এসেছি, কিন্তু আপনি যে এতটা সেন্সেবল সেটা আমি কখনো বুঝিনি। আসলে তো বোঝার চেষ্টাটাই করিনি। কি জানেন উর্মি, আর একটা রিয়েলাইজেশন হয়েছে আমার আজকে। এই যে আমি বারবার আপনাকে বলি না সেলফ ডিপেন্ডেন্ট হন, সেলফ ডিপেন্ডেন্ট হন, এই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এতটাও সহজ নয়। আজকে আমি যখন আপনাদের বাথরুমে ঢুকেছিলাম না, তখন আমার খুব অসহায় লাগছিল। আমি বেরিয়ে এসে হন্যে হয়ে আপনাকে খুঁজছিলাম। তখন আমিও সেলফ ডিপেন্ডেন্ট হতে পারিনি উর্মি, পারিনি। এটা না একটা জার্নি, রাতারাতি কিছু হয় না। করে না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। এতদিন আমি আপনার সঙ্গে যা যা করেছি এই সবটার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি অনুতপ্ত, প্লিজ ক্ষমা করে দিন আমায়, ক্ষমা করে দিন। ও প্লিজ সাত্তকী বাবু, মেঘলা দিনে আপনাকে কাঁদতে বার করে আমি কেঁদে চলেছি, ভালো হচ্ছে না কিন্তু। আর দেখুন, বন্ধুকে সরি থ্যাংক ইউ কিচ্ছু বলতে